মেঘ দেখে মনে হচ্ছিল এই বৃষ্টি নামলো বলে। অসাধারণ কিন্তু একটা ভিউ পেতাম আমরা। চারিদিকে সবুজ গাছপালা, ফাঁকা ফাঁকা রাস্তা আর ঝমঝমিয়ে পড়ছে বৃষ্টি। আজকের গন্তব্য, আমরা যাচ্ছি চাপুরা ফোর্ট। আমাদের হোটেল থেকে এই চাপুরা ফোর্টটা প্রায় 10 কিলোমিটার দূরত্বে, ঠিক আছে। তো এখানে দেখাচ্ছে, গুগল ম্যাপে দেখাচ্ছে ওই 24-25 মিনিট মতো লাগবে। আমরা তাও অনেকটা চলে এসেছি, আর 6.5 কিলোমিটার বাকি আছে, 16 মিনিট মতো লাগবে বলছে। আর আজকে মেঘের একটু চাপ আছে আর কি, বৃষ্টি হতে পারে যখন তখন, কিন্তু ওয়েদার খুব ভালো। কালকে যখন আমরা রোদে বেরিয়েছিলাম মানে গা একদম জ্বলে যাচ্ছিলো। আজকের কিন্তু খুব ভালো একটা ওয়েদার ঘোরার জন্য। বৃষ্টি যখন তখন নামতেই পারে, কিন্তু ভালো ওয়েদার। চাপুরা ফোর্ট চলে এসেছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম অবস্থা, বৃষ্টি হচ্ছে। নর্থ গোয়ার ফেমাস বিচগুলির মধ্যে অন্যতম হলো বাগাতোর বিচ। আর সেই বাগাতোর বিচের একদম ওপরে পাহাড়ের চূড়ায় অবস্থিত এই চাপুরা ফোর্ট। চাপুরা ফোর্ট শুধুমাত্র পর্যটন স্থল নয়, একটা সময় যুদ্ধ, জয় পরাজয় সবেরই সাক্ষী রয়েছে এই ফোর্ট। ষোলোশো সালে পর্তুগিজরা এই ফোর্টটিকে নির্মাণ করেন। মূল উদ্দেশ্য ছিল গোয়ার উত্তর দিকে শত্রুদের হাত থেকে রক্ষা করা। 1684 সালে মারাঠারা এই ফোর্টটিকে দখল করতে সক্ষম হয়, যার ফলে পর্তুগিজদের শাসন কিছু সময়ের জন্য দুর্বল হয়ে পড়ে। তবে খুব অল্প সময়ের মধ্যে পর্তুগিজরা এই ফোর্টটিকে পুনর্দখল করতে সক্ষম হয় আর নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসে। এই পুনর্দখলের সময় চাপুরা ফোর্টকে ঘিরে বেশ কয়েকটি সংঘর্ষ ঘটে, যা পরে গোয়ার রাজনৈতিক আর সামরিক ইতিহাসে উল্লেখযোগ্য একটি অধ্যায় হিসাবে ধরা হয়। 18 শতকের মধ্যভাগে পর্তুগিজরা এই ফোর্টটির গুরুত্ব ধীরে ধীরে কমিয়ে দেয়। তারা অন্যত্র শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলায় এই ফোর্টটি ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে যায়। 1961 সালে গোয়া ভারতের অংশ হবার পর এই চাপুরা ফোর্ট আবার নতুন পরিচয় পায়। এটি হয়ে ওঠে পর্যটকদের প্রিয় ভিউ পয়েন্ট। একটি জনপ্রিয় বলিউড সিনেমার কারণে চাপুরা ফোর্ট মানুষের কাছে একটি আলাদা পরিচিতি পায়। দিল চাহতা হ্যায় সিনেমার অনেক দৃশ্যই এই চাপুরা ফোর্টে শুট করা হয়, যার কারণে অনেক মানুষ এই ফোর্টকে দিল চাহতা হ্যায় ফোর্ট হিসাবেও চেনে।
আমরা ফোর্ট থেকে বেরিয়ে এবার বাগাতোর বিচের দিকে যাচ্ছি। ফোর্ট থেকে বাগাতোর বিচ মাত্র 4 মিনিট দূরত্বে, তো ভাবলাম বাগাতোর বিচ দিয়ে চলে যাই আর রাইট টার্ন নেবে। হ্যাঁ, উত্তর গোয়ার অন্যতম ও শান্ত জনপ্রিয় বিচ হলো বাগাতোর বিচ। লালচে পাহাড়, খোলা সমুদ্র আর চারিপাশে সারি সারি নারকেল গাছ, সব মিলিয়ে এই বিচের সৌন্দর্য কিন্তু একেবারেই আলাদা। আমরা বাগাতোর বিচ থেকে বেরিয়ে এবার আমরা মর্জিন বিচের দিকে তাই যাচ্ছি। এখান থেকে বেশি দূর না, 11 কিলোমিটার মতো বলছে, দেখাচ্ছে। যাই হোক, আমরা মর্জিন বিচে যাচ্ছি এখন। सोजा আইসা গেছি। চলে এসছি মর্জিন বিচে। ওই যে এইটাও সম্ভবত গুগল বিচ আমাদের, গুগল ম্যাপ আমাদের শর্টকাটে ঢুকিয়েছে। প্রত্যেকটি বিচেরই একটা ভালো সুন্দর জায়গা দিয়ে এন্ট্রি হয়। এটা একটা গলি, এর এন্ট্রির পয়েন্ট হয়তো অন্যদিকে। যাই হোক, এখান দিয়েও ঢোকা যায়, পার্কিং আছে, সবই আছে, অসুবিধা হবে না। যদি গোয়ার ভিড়ভাট্টা বিচগুলো থেকে একটু দূরে এসে শান্ত নিরিবিলি কোনো জায়গা খুঁজে থাকেন, তাহলে বলবো এই মর্জিন বিচ আপনার জন্য একদম পারফেক্ট জায়গা। নর্থ গোয়ার ফেমাস বিচগুলির মধ্যে অন্যতম হলো মর্জিন বিচ। এই বিচটি অনেকে লিটল রাশিয়া বলেও চেনে, কারণ এখানে রাশিয়া টুরিস্টদের সংখ্যা অনেক বেশি।
হইতে পারছি এখন 12টা। আমরা ফোর্ট আগুড়ার জন্য বেরিয়ে পড়েছি, এটাকে আপার ফোর্ট আগুড়া বলে। আমাদের হোটেল থেকে খুব বেশি কিলোমিটার নয়, আমি যদি লোয়ার ফোর্ট আগুড়া থেকে ধরি তাহলে 2 কিলোমিটার 1 কিলোমিটার মতো দেখাচ্ছে। এই যে এখানে করে দাও নামি। চলে এসছি ফোর্ট আগুড়া। এই যে বাবরে রোড, মারাত্মক। আপার ফোর্ট আগুডা, যা অনেকেই আপার রেড ফোর্ট হিসাবেও চেনে। নর্থ গোয়ার ক্যান্ডোলি আর সিনকোরিয়াম বিচের খুব কাছেই অবস্থিত একটি ঐতিহাসিক দুর্গ। এই দুর্গটি পর্তুগিজদের শাসনকালে 1612 সালে নির্মিত করা হয়েছিল, মূলত জলপথে আসা শত্রু আর জলদস্যুর হাত থেকে গোয়াকে রক্ষা করার জন্য। দুর্গটি লালচে ল্যাটেরাইট স্টোন দিয়ে তৈরি হওয়ায় স্থানীয়ভাবে এই দুর্গটিকে রেড ফোর্ট বলা হয়। আপার ফোর্ট আগুড়া আসলে ফোর্ট আগুড়ার উপরের অংশ, যেখান থেকে আরব সাগরের একটা অসাধারণ প্যানোরামিক ভিউ দেখতে পাওয়া যায়। এই দুর্গটির সবথেকে বড় আকর্ষণ হলো আগুডা লাইট হাউস। আগুডা লাইট হাউস নির্মিত হয়েছিল 1864 সালে। এই ঐতিহাসিক বাতিঘরটি আজও গোয়ার জনপ্রিয় ল্যান্ডমার্ক হিসাবে পরিচিত। ইতিহাস, প্রকৃতি আর শান্ত পরিবেশ সব একসাথে উপভোগ করতে চাইলে আপার ফোর্ট আগুড়া একদম আদর্শ জায়গা। শুধু আপার ফোর্ট আগুড়া নয়, লোয়ার ফোর্ট আগুড়াও কোনো অংশে কম যায় না। আপার ফোর্ট আগুড়ার খোলা মাঠে উঠতে থাকা ভারতের জাতীয় পতাকা পুরো দুর্গটাকে যেন আরও মর্যাদাপূর্ণ করে তুলেছে। ঐতিহাসিক পরিবেশের মাঝে পতাকাটিকে দেখলে একটা আলাদা রকমের ভালো লাগা কাজ করে। বাগা সি বিচ গোয়ার আরও একটা ফেমাস সি বিচ, যেটা তার এনার্জেটিক ভাইবস আর রাতের পার্টি কালচারের জন্য খুবই জনপ্রিয়। সকালে এখানে শান্ত পরিবেশে হাঁটা আর সূর্যোদয় দেখার মজাই আলাদা। সন্ধ্যা নামার সাথেই এই বিচটা আলোয় ভরে ওঠে, লাউড মিউজিক চালানো হয়, প্রচুর মানুষের ভিড় বাড়ে। রাত বাড়ার সাথে সাথে শুরু হয় পার্টি উল্লাস। রাতভর সবাই যে যার মতো করে আনন্দ উপভোগ করে। যাত্রার শেষ দিনটা সত্যি একটু অদ্ভুত ধরনের হয়, একটা আলাদাই অনুভূতি আসে। কোনো ব্যস্ততা নেই, শুধু সময়ের সাথে একটু শেষ মুহূর্তগুলো ভাগ করে নেওয়া।
আর সঙ্গে রইল কিছু স্মৃতি, কিছু ছবি আর কিছু ভিডিও, যেগুলো আমরা ফ্রেমবন্দি করে নিয়ে গেলাম। এই সিরিজটা হয়তো এখানেই শেষ হচ্ছে, কিন্তু আবার দেখা হবে নতুন কোনো জায়গা, নতুন ভিডিও নিয়ে। কারণ ভ্রমণের গল্প কখনোই শেষ হয় না, শুধু বদলায় গন্তব্য।